আসসালামু আলাইকুম। বশির টু নিউজ ট্রাভেলে আপনাদের স্বাগতম। চারিদিকে সবুজ ও খাড়া পাহাড়, এরই মধ্যে একটি মসজিদের দেখা মিলল। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো বান্দরবনের গহীনে পোয়ামুড়ি কুরুপাতা রুটের পাশেই পাহাড়ের উপর নির্মিত একটি মসজিদ, যা পর্যটকদের ও আশেপাশের রাস্তার লোকজনদেরকে নামাজ পড়ার একটি সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا দুর্গম পাহাড়ে আজানের ধ্বনি, মানবতা ও শিক্ষার বাতিঘর। মিয়ানমার সীমান্ত ঘেঁষা বান্দরবনের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল পোয়ামুহুরি, যেখানে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি নেই বললেই চলে। সেই জনবিরল পাহাড়ে নিয়মিত ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। যেখানে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি নেই বললেই চলে। সেই জনবিরল পাহাড়ে নিয়মিত ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। এই অভূতপূর্ব দৃশ্যের নেপথ্যে কাজ করছে মানবতা ও সেবার এক অনন্য দৃষ্টান্ত। পোয়ামুহুরি সপ্তশীষ মডেল একাডেমি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সুবিধা বঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন একজন নিবেদিত প্রাণ চিকিৎসক। একাডেমির মূল চালিকা শক্তি হলেন ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী। মানব সেবার ব্রত তাকে টেনে এনেছে এই দুর্গম পাহাড়ে। এই জনপদে মুসলিম জনসংখ্যা প্রায় নেই বললেই চলে, তবুও একাডেমির মাধ্যমে নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয়। ধর্মীয় মূল্যবোধ ও শান্তির বার্তা তুলে ধরতেই এই ব্যবস্থা চালু রেখেছেন এখানকার শিক্ষকরা। অমুসলিম অধ্যুষিত এই এলাকায় আজানের সুর মানবতা, সহাবস্থান ও ধর্মীয় সম্প্রীতির এক নীরব বার্তা বহন করে চলছে। পোয়ামুহুরি কুরুপাতা সড়কে চলাচলকারীরা এই উদ্যোগকে সম্মানের সঙ্গে দেখেন এবং এটিকে শিক্ষার পরিবেশের এক শান্তিময় অংশ হিসেবে গ্রহণ করেছেন। প্রতিবন্ধকতা তো সরাসরি কখনো আসে নাই, কারণ যাদের সাথে কথা বলতাম সবাই তো এমনি আপন হয়ে যায়। এখন পিছন থেকে প্রতিবন্ধকতার মধ্যে একটা প্রতিবন্ধকতা, যেটা শহীদ ওমর ফারুক রহিমুল্লাহকে শহীদ করে দিল, এরকম কিছু হুমকি দামকি সন্ত্রাস এটা তো আছে। আমার প্রতিবন্ধকতা আমাদের বাঙালি মুসলমান যাদের ইসলাম সম্বন্ধে জানাশোনা না থাকার কারণে তারা মেহনতের বাধা হিসেবে কিছু কথাবার্তা কার্যক্রম চালায়, যেগুলো একটা সমস্যা। 3 নাম্বার প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে ইসলামের দাওয়াতের কাজ করতে গেলেই মিথ্যাভাবে জঙ্গি ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ ইউসুফ আলী, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড রেসিডেন্ট সার্জন, ঈদগাঁও মডেল হসপিটাল, ঈদগাঁও কক্সবাজার। আমি আপনাদের সামনে এক বিশেষ সতর্কতার বাণী পেশ করার জন্যই কথা শুরু করছি। আমরা এতদিন জানতাম যে খ্রিস্টান মিশনারির অপতৎপরতা উত্তরবঙ্গে খুব চলমান, পার্বত্য এলাকায় চলমান।
কিন্তু পার্বত্য এলাকায় মুসলিমদের মধ্যে খ্রিস্টান মিশনারির অ্যাক্টিভিটি আগে চোখে পড়ার মতো তেমন কিছু ছিল না, কিন্তু এক বিশেষ চোখে পড়ার মতো ঘটনা আমাদের সামনে যখন আসছে, এই জন্যই আপনাদের সামনে আমি কথা বলার জন্য হাজির হয়েছি। আমরা কিছুদিন আগে সফর করি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের কাঙ্গারবিল এলাকা। আশ্রয়ন প্রকল্পের জন্য নির্ধারিত মসজিদের জায়গা সেই জীর্ণ শীর্ণ মসজিদটা, এবং সেই মসজিদটা কিভাবে সুন্দর করা যায় এবং এলাকাবাসীর জন্য যেন সহজ হয় এটার জন্য ফিকির করি, এবং আলহামদুলিল্লাহ মসজিদের কাজ অলরেডি শুরু করার জন্য জিনিসপত্র চলে গেছে। এই মুহূর্তে এলাকাবাসীর একজনের কাছে, এলাকার এক প্রতিনিধির কাছে, বিশেষ প্রতিনিধি জানা যায় গর্জনিয়া থেকে, সম্ভবত রোহিঙ্গা মুসলিম নামীয়, সে তাদের সাথে যোগাযোগ করে এবং কথা বলে যে আপনারা মসজিদ করবেন, ওখান থেকে মসজিদ নেওয়ার কি দরকার, আমরা আপনাদেরকে মসজিদ করে দেব। শুধু মসজিদ করে দিব না, এই মসজিদে 25 বছর পর্যন্ত ইমাম এবং মুয়াজ্জিনের বেতন আমরা চালাবো, এবং যারা মুসল্লি হবে তাদেরকেও বিভিন্ন সুযোগ সুবিধা দিব। এই প্রস্তাবনা পেশ করে এবং অনেক কথাবার্তা বলে এই কিতাবটা দিয়ে যায়। এই কিতাবটা দেখতে পাচ্ছেন লাল রঙের একটা কিতাব, যদিও পুরাতন কিতাব, কিন্তু এর সামনে যে লগোটা মসজিদের মতো, নামটা হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। তো এই খবরটা যখন আমার কাছে আসলো যে এরকম একটা কিতাব দিয়ে গেছে, তো আমি জিজ্ঞাসা করলাম কি কিতাব এবং কারা মসজিদ করবে, খুব ভালো কথা। তো কিতাবটা আমার কাছে আজকেই এসে পৌঁছাইছে। কিতাবটা কিছুই না, কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস উপরে মসজিদের লগো দেখে যে কেউ মনে করবে যে এটা মুসলমানদের কোন জরুরি কিতাব। ভিতরে লেখা আছে তৌরাত, জবর, নবীদের কিতাব, ইনজিল শরীফ। মুসলমানরা যেহেতু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এটা পড়ে, তখন ওই কিতাবের ব্যাখ্যা সময়ের মধ্যে জানে তো বড় বড় কিতাবদের মধ্যে তৌরাত, জবর এবং ইনজিল আছে, পাশাপাশি হচ্ছে কিছু সহিফ আছে যেটা নবীদের কিতাব, সুতরাং এটা মুসলমানদেরই কিতাব। কিন্তু এটা আসলে কি জিনিস, ভিতরে যখন পড়তে যাবে তখন দেখবে এখানে তো আল্লাহর কথা আছে, এখানে তো আদম আলাইহিস সালামের কথা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, এখানে তো ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সবার কথা আছে। তাহলে তো এটা পুরাটাই ইসলামিক কিতাব। কিন্তু এইটা আসলে তারা কি করেছে, জাস্ট মুসলিম পরিভাষাগুলো, ইসলামিক পরিভাষাগুলো এখানে ব্যবহার করেছে। ঈশ্বরের জায়গায় আল্লাহ বসিয়েছে, যাকবের জায়গায় ইয়াকুব বসাইছে, জোসেফের জায়গায় ইউসুফ বসাইছে, স্বর্গের জায়গায় বেহেশত এবং দোজখের জায়গায় নরকের জায়গায় দোজখ বসাইছে, যেন মুসলমানরা বুঝতে না পারে। কিন্তু এই বইটা প্রকাশ করেছে যারা, সেটা হচ্ছে বিবিএস ঢাকা বাংলাদেশ, দ্যাট মিনস বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা বাংলাদেশ। এবং ভিতরে খুব সুন্দর করে লেখা আছে ট্রান্সলেশন অব দ্য হলি বাইবেল। তার মানে এই কিতাবটা আর কিছুই না, জাস্ট হচ্ছে বাইবেল। এই বাইবেলের শিক্ষা, এই বাইবেলের প্রচার এবং প্রসারের জন্য তারা এখন, এতদিন তো বিভিন্ন উপায়ে ধোঁকা দিত, এবার মসজিদ করে দেওয়ার চিন্তা করছে। আপনারা হয়তো অলরেডি জানেন যে উত্তরবঙ্গ এবং গাজীপুর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মসজিদের ইমাম, ফরিদপুরে কিছুদিন আগে মসজিদের ইমাম কি ধরা পড়েছে, খ্রিস্টান ধরা পড়েছে। তারা হচ্ছে যে খ্রিস্টানদের প্রচারক এবং তারা মসজিদের ইমামতি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন আসুন, যদি তারা মসজিদ করে দেয়, 25 বছর যদি তারা ইমাম রাখে, তারা যদি মুয়াজ্জিন রাখে, আপনারা তাহলে তারা 25 বছর ধরে কি করবে, কিতাবুল মুকাদ্দাসের তালিম দিবে। 25 বছরে আমাদের বাচ্চা কাচ্চা সন্তানাদি যেগুলো জন্মবে, হয়তো প্রথমের দিকে ইসাই, মুসলিম, মাসিহি, জামাত বিভিন্ন নাম দিবে, যেগুলো ইসলামিক পরিভাষায় মুসলমান মুসলমান মনে হবে, কিন্তু তাদের ইমানটা হরণ করবে, হরণ করে মুসলিম পরিভাষায় তারা আসলে খ্রিস্টান হিসেবেই তৈরি হবে, ইসাই, মুসলিম বা মাসিহি জামাত নামে। পরবর্তীতে দেখা যাবে যে একসময় নিজেদেরকে খ্রিস্টান বলে ডিক্লারেশন করবে এবং তখন কুফরের ডিক্লারেশন না করবে। এখন আসুন, আপনারা কি সেই 25 বছরের জন্য মসজিদ গ্রহণ করবেন, 25 বছরের জন্য ইমাম মুয়াজ্জিন গ্রহণ করবেন? আমাদের কাছে আরো তথ্য আছে যে ঈদগাহের মধ্যে একটা মসজিদ অলরেডি করে দিয়েছে, তাদের ইমাম এবং মুয়াজ্জিন তারা দিয়েছে। তো এই জন্য আপনারা সতর্ক হন, আপনি কাকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন, কাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিবেন, আপনার পরিচিত কিনা এক নাম্বার, তার বাড়ি কোথায়, তার এনআইডি কি, এবং হচ্ছে যে সে কোন মাদ্রাসায় লেখাপড়া করেছে, কোন শিক্ষকের ছাত্র,
এই বিষয়গুলো একটু বিশেষ করে খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। এবং এই কিতাবুল মুকাদ্দাস, তারপরে নবীদের গল্প, 25টি মজার গল্প, না আল্লাহর পাক কালাম, নাজাতের উপায়, এই সমস্ত বেনামে বিভিন্ন কিতাব তারা পড়তে দিবে, যেগুলো মধ্যে কোরআনের আয়াতকে ব্যবহার করা হয়েছে, ইসলামিক পরিভাষাকে ব্যবহার করা হয়েছে, করে তারা ধোঁকা দিয়েছে। সেই ধোঁকা মাধ্যমে মুসলমানদের ঈমানকে নষ্ট করবে এবং আস্তে আস্তে চেষ্টা করবে তাদেরকে খ্রিস্টানে রূপান্তর করার জন্য। এমনি আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের হিল ট্র্যাককে তারা, এমনকি ইনক্লুডিং কক্সেস বাজার, তারা একটা খ্রিস্টান স্টেট, খ্রিস্টান রাষ্ট্রের এক স্বপ্ন দেখে। সেই স্বপ্নের জন্যই তাদের খ্রিস্টান মিশনারি অ্যাকশন চালায়। তাদের ধর্ম প্রচার নয়, যদি ধর্ম প্রচারই হয় তাহলে ফ্রড দরকার কেন, প্রতারণার আশ্রয় নেওয়ার প্রয়োজন কেন? তোমাদের বাইবেলের কথা বলো, বাইবেলের প্রচারণা চালাও। সেখানে কিতাবুল মুকাদ্দাস নিয়ে ইসলামিক পরিভাষা ব্যবহার করে, মসজিদের লোগো ব্যবহার করে মুসলমানকে ধোঁকা দিয়ে তাদেরকে ঈমান নষ্ট করার কারণ কি? যদি ধর্ম এমনই হয় যেখানে প্রতারণার প্রয়োজন পড়ে, ধর্ম যদি এমনই হয় যেখানে মিথ্যা বলার প্রয়োজন পড়ে, তাহলে সেই ধর্মের দরকারটা কি? যে ধর্ম চালাইতে, যে ধর্মের প্রচার ও প্রসার করতে মিথ্যার দরকার হয়, যে ধর্ম চালাইতে, প্রচার ও প্রসার করতে প্রতারণার আশ্রয় নিতে হয়, সেই ধর্ম আসলে প্রত্যাখ্যান করাই হচ্ছে বাঞ্ছনীয়। তো ভাই, মুসলিম ভাইয়েরা সতর্ক হন। আপনারা অলরেডি জানেন যে উত্তরবঙ্গে, বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁতে অসংখ্য মানুষকে, মুসলিমকে কি করা হয়েছে? খ্রিস্টান বানানো হয়েছে। ইসাই জামাত, মাসিহি জামাত এবং ইসাই মুসলিম নামে, তরিকাবন্দির নামে, পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার নামে। তেমনি আমাদের ময়মনসিংহের বিভিন্ন, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এখানেও প্রচুর রয়ে গেছে এবং ফরিদপুরেও কিছুদিন আগের ঘটনা জানেন। এমনকি এই কক্সবাজার জেলা এবং পার্শ্ববর্তী আমাদের নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, এগুলো হচ্ছে আলেম বহুল এলাকা। আমাদের কাছে এমন তথ্য আছে যে হাফেজে কোরআন তাকে খ্রিস্টান বানানোর জন্য সকল কার্যক্রম তারা করে ফেলেছে। মাসের পর মাস তাদের সাথে রেখে দিয়েছে, তাদের সাথে হারাম খাবার খাওয়াচ্ছে এবং বিভিন্ন গির্জায় নিয়ে যাচ্ছে। মাথায় টুপিও আছে, এদিকে দাড়িও আছে, লম্বা জামাও আছে। এই জন্য ভাই, প্রতারিত হবেন না, নিজের ঈমানকে বিকিয়ে দিবেন না। আল্লাহ তাআলার কাছে ঈমানের মূল্য 7 আসমান ও জমিনের চেয়েও বেশি। সেই 7 আসমান ও জমিনের চেয়েও যেটা ভারী, সেই ঈমানকে দয়া করে পয়সার জন্য, দয়া করে 2টো টাকার জন্য কি করবেন না, বিক্রি করবেন না। দুনিয়ার শান্তি রক্ষা করুন এবং আখিরাতের যে আমাদের মহা শাস্তি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এবং জান্নাতকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য ঈমানকে সংরক্ষণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।